নমস্কার, আমি শ্রী অ্যাস্ট্রোলজার তুহিন শুভ্র ব্যানার্জি। আজকে বলবো 2025 সাল কন্যা রাশির জন্য কেমন যাবে, তার অর্থনৈতিক অবস্থা, তার স্বাস্থ্য, তার দাম্পত্য জীবন, তার ব্যবসা বাণিজ্য, তার কর্মজীবনে ছোট্ট করে আলোচনা করব। আপনারা দেখছেন তুহিন শুভ্র ব্যানার্জি ফেসবুক পেজে, দেখুন আপনারা এবং কমেন্ট করুন, শেয়ার করুন এবং প্রতিদিন সকালে রাশিফল দেখতে চোখ রাখুন সকাল 8:15 তুহিন শুভ্র ব্যানার্জির পেজে। দেখি এবারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল কেমন যাবে, তার অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা, তার স্বাস্থ্য, কর্মজীবন, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা, বাণিজ্য স্থান এবং পরিবারের জীবন, এসব নিয়ে আলোচনা করব। দেখুন, বর্তমান কন্যা রাশি সাপেক্ষে সেরকম কিন্তু কোনো বড় কোনো সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু পারিবারিক জীবনে নেই। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল সেরকম কোনো বড় কোনো সমস্যা নেই পারিবারিক জীবনে। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রদেব বছরের বেশিরভাগ সময়ে আপনার ভালো অবস্থাতেই থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রের মানে শুভ মানে যে সুখের কারক গ্রহ সেই শুক্র বেশিরভাগ সময়ই ভালো অবস্থাতেই থাকবে। ফলস্বরূপ পারিবারিক জীবনে ভালো স্থিতিশীল অবস্থাতেই থাকবে। পরিবারের সদস্যরা যতটা সম্ভব একে অপরের সহযোগিতা করবে, সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই এটা বলা যায় যে বড় কোনো পারিবারিক সমস্যা এবছর কিন্তু নেই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কিন্তু মার্চ মাস থেকে শনিদেব কিছু ঋণাত্মক ফলও দেবে। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত শনিদেব কিছু ঋণাত্মক ফলাফলও ছোটখাটো দিতে পারে, মানে ধীরে ধীরে দেবে। ভিতরে একটা চাপা কষ্ট, পারিবারিক দাম্পত্য জীবনে চাপা কষ্ট, একটা প্রবলেম ক্রিয়েট করবে। মার্চ মাসের 29 তারিখ থেকে মে মাসের 17-18 তারিখ পর্যন্ত এটা থাকবে। কারণ শনিদেব তার ঋণাত্মক ফল ছোট ছোট করে সমস্যা সৃষ্টি করবে। আবার মে থেকে দেবগুরু বৃহস্পতির চতুর্থ ভাবকে দেখবে এবং দৃষ্টি দেওয়ার ফলে মে থেকে আবার কিছুটা কমতেও শুরু হবে। সিচুয়েশন খারাপ হলেও তা আস্তে ধীরে ধীরে কমে যাবে। মানে অ্যাকচুয়াল মার্চ থেকে এপ্রিল মে 3 মাস একটু সমস্যা আসতে পারে। আবার মে মাসে রাহুদেব আপনার রাশির ষষ্ঠভাবে গোচর করবে। মানে রাহু এখন বর্তমান কর্কট রাশি, সিংহ রাশির অষ্টমে আছে আর কন্যা রাশির সপ্তমে আছে। রাশির সপ্তমে রাহু আছে এখন কন্যা রাশির, এবং কন্যা রাশির সপ্তমে রাহু আছে এবং রাশিতে স্বয়ং বসে আছে কেতু। যার ফলে কি হচ্ছে, পারিবারিক জীবনে যেসব সমস্যাগুলো এখন আছে, দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্য, সেগুলো কিন্তু অনেকটাই রিলিফ হবে যখন রাহু ষষ্ঠভাবে যাবে। এখন কন্যা রাশির জাতক জাতিকারা যেসব শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু মেয়ের পর অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যাবে। শরীরের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকারা অনেকটা ভালো ফল পাবেন মে মাসের 17-18 তারিখের পর। এখন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মেন্টালি প্রেসার থাকবে। এখন রাহুদেব সপ্তম, মানে আমি যে কথাটা বলছি এই ভাবটা হচ্ছে সপ্তম ভাব, সেখানে কিন্তু আপনার স্থিরতার ভাব হবে এবং আপনার দাম্পত্য জীবনে ছোটখাটো কোনো সমস্যা থাকবে। যা কিছু সমস্যা আছে মে মাসের পরে কিন্তু মানে দেখুন বড় কিছু কিন্তু সমস্যা নেই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, বড় কোনো সমস্যা নেই। যদি জন্মকালীন কুণ্ডলিতে কোনো গ্রহদোষ না থাকে, অশুভ পীড়িত গ্রহের প্রভাব না থাকে দাম্পত্য জীবনের উপরে সেরকম, তাহলে কিন্তু পারিবারিক জীবনে সেরকম কোনো বড় কোনো প্রবলেম কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এবছর কিন্তু নেই। যতটুকুন আছে রাহুদেব সপ্তমে থাকার জন্য এবং রাশিতে স্বয়ং কেতু হচ্ছে একটা চাপা কষ্ট, এগুলোর কারক গ্রহ, সে কিন্তু রাশিতে বসে আছে স্বয়ং। তার মানে কেতুর সঙ্গে চন্দ্র কানেক্ট হয়ে গেল, চন্দ্র কেতু একটা গ্রহণ সৃষ্টি হলো। তার সবসময় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এখন বর্তমান সময় দেখবেন একটা টেনশনে ভুগছে, সবসময় টেনশন আছে, কোনো না কোনো কিছু বিষয়টা টেনশন আছে। এটা কিন্তু অনেকটাই রিলিফ মিলবে মে মাসের পরে। গুড মর্নিং সুমন।
তো মে মাসের পরই অনেকটাই রিলিফ পাওয়া যাবে এখন যে সিচুয়েশন আছে। এখন ব্যবসা বাণিজ্য দিক থেকেও কন্যা রাশি কিন্তু খুব একটা ভালো সময় নেই, কারণ সপ্তমে রাহু থাকলে রাহু সবসময় ছলচাতুরি করায়, প্রলোভন দেখায়, সেই প্রলোভনের শিকারে অনেকেরই অনেক কিছু লস হতে পারে। এখন একটু সতর্ক থাকতে হবে, মে মাসের পরে ভালো সময়। যেসব শরীর নিয়ে যারা ভুগছেন, পুরনো রোগ জ্বালা নিয়ে যারা ভুগছেন, তারা কিন্তু মে মাসের পরেই অনেকটা রিলিফ পাবেন। তবে মে মাসের পরে ষষ্ঠভাবে রাহু যাওয়ার জন্য, ষষ্ঠভাবে রাহু গোচর করার জন্য কোমর, পিঠ, পেট এই তিনটে জায়গায় কিন্তু ছোটখাটো কোনো সমস্যা আসতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। তাই একটু সতর্ক থাকতে হবে এবং একাধিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। মানে যখন রাহু ষষ্ঠে যাবে রাশি চক্রে, তখন কিন্তু আপনাকে একটা ডাক্তার, মানে একজন ডাক্তার রোগটা ঠিক মতন ট্রিটমেন্ট করতে পারবে না, যার ফলে একাধিক ডাক্তারের পরামর্শ নেবেন। পেটের সমস্যাটু ভালো রকম বাড়তে পারে। এবার আসি প্রেমজ ব্যাপারে, কন্যা রাশি প্রেমজ ব্যাপারে। কন্যা রাশি 2025 সাল এখন বর্তমান শনিদেবের রাশির ষষ্ঠভাবে আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির ষষ্ঠভাবে শনিদেব আছে। মার্চের পরে ও সপ্তমে যে, মানে শনি কি, শনি হচ্ছে কন্যা রাশির পঞ্চম ভাবের অধিপতি। পঞ্চম হচ্ছে প্রেম ভালোবাসার কারক গ্রহ। পঞ্চম স্থান থেকে প্রেম ভালোবাসা, সন্তান, সেগুলো বিচার করা হয়। সেখানের কারক গ্রহ হচ্ছে পঞ্চম ভাবের যে মালিক আছে শনিদেব, সে কিন্তু আপনার ষষ্ঠভাবে বসে আছে, মানে রিপু জায়গায়। এখন যেসব ব্যাপারে, যেসব কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমজ ব্যাপারে সমস্যা চলছে, সেটা কিন্তু অনেকটাই রিলিফ মিলবে। 18 মে, মানে মে মাসের পরে কিন্তু অনেকটাই রিলিফ মিলবে। কারণ শনিদেবও কিন্তু গোচরে চেঞ্জ হবে, ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে যাবে। যারা প্রেম ভালোবাসায় যুক্ত আছেন তাদের কিন্তু প্রেমে সফলতা, বিবাহে সফলতা, এগুলো কিন্তু দেবে। মার্চের শেষ থেকে পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে যাবে। শনিদেব পঞ্চম ভাবের অধিপতি, সে সপ্তমে যাবে, মানে বিবাহের জায়গায় যাবে। তাই যারা প্রেম ভালোবাসায় জড়িয়ে আছেন তাদের বিবাহ স্থান মজবুত হবে মার্চের শেষ হতে। প্রেমের সত্যতা বিয়েতে রূপান্তরিত হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের সত্যতা বিয়েতে রূপান্তরিত হবে। বিয়েতে রূপান্তরিত করবে শনিদেব মার্চের পর। প্রেম ভালোবাসার কারক গ্রহ শুক্রের গোচর বেশিরভাগ সময় কিন্তু আপনার পক্ষে যাবে। প্রেম ভালোবাসার যে কারক গ্রহ, হ্যাঁ যাবি সুমন, যাবি 27 তারিখে ডেট আছে তারাপীঠ। তো বিয়ের যে কারক গ্রহ, প্রেমের যে কারক গ্রহ, তার যে কারক গ্রহ শুক্রদেব এবার কিন্তু আপনার ভালো, মানে গোচর বেশিরভাগ সময় আপনার মানে কন্যা রাশির পক্ষে যাবে। কিন্তু যাদের জন্মকালীন কুণ্ডলিতে দৈত্যগুরু বা শুক্র নিচস্থ আছে, কন্যা রাশি ঘরে বসে আছে, বা সিংহ রাশির ঘরে বসে আছে, বা পীড়িত অবস্থায় আছে, বা নিচস্থ অবস্থায় আছে, বা কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু 2025 সালে প্রেম ভালোবাসার জায়গায় কোনো সমস্যা আসতে পারে এবং সেখানে বিবাহ ভেঙে যেতে পারে। কি বললাম, মানে শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ, সুখ শান্তির কারক গ্রহ। সেই গ্রহ যদি কারো জন্মকালীন কুণ্ডলিতে কন্যা রাশির ঘরে শুক্র বসে থাকে, বা সিংহ রাশির ঘরে, বা নিচস্থ অবস্থায়, বা আপনার কোনো পাপগ্রহের সঙ্গে, বা পীড়িত অবস্থায়, তাহলে বা কোনো খারাপ নক্ষত্রের সঙ্গে, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। 2025 সাল অনুসারে কন্যা রাশি, এবারে বলবো 2025 সালের কর্মজীবন কন্যা রাশির জন্য কেমন যাবে, কর্ম ও ব্যবসা। 2025 সাল অনুসারে কন্যা রাশির কর্মজীবন বা ব্যবসায় সফলতা মিলবে। মে মাসের পরে কিন্তু অনেক ভালো রেজাল্ট হবে কন্যা রাশির। বছরের শুরু হতে মার্চ মাস পর্যন্ত গ্রহরাজ গোচরে আপনার চাকুরিতে মজবুতি দেবে। বছরের শুরু হতে, মানে যা পজিশন আছে সেটা মার্চ মাস পর্যন্ত গ্রহরাজ চাকরির জায়গাটা মজবুত করে রাখবে। যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনার ঊর্ধ্বতনরা আপনার সুনাম করবে, আপনার কাজে খুশি হবে। যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনার কিন্তু সিনিয়ররা আপনার কাজে খুশি হবে এবং আপনার সুনাম করবে। প্রমোশন হওয়ার যোগ আছে চাকরিজীবীদের। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রমোশনের যোগ কিন্তু এবছর আছে। এবছর কন্যা রাশির জাতক জাতিকারা যদি চাকরি পরিবর্তনও করতে চান তবুও কিন্তু ভালো ফল পাবেন। যারা চাকরির জন্য যোগাযোগ করছেন বা চাকরি প্রাপ্তি, মানে চাকরি খোঁজা হয়ে চলছেন, তাদের জন্য কিন্তু
মার্চ মাসের পরে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় এবং নতুন চাকরি পাওয়ার জন্য ভালো সময়। এবারে আসি ব্যবসাদারদের। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান যা সিচুয়েশন, রাহুর সপ্তমে থাকার জন্য একটা সবসময় মানসিক চঞ্চলতা, মানসিক ফ্রাস্ট্রেশন, মানসিক টেনশন এইগুলো কিন্তু আছে। তো সেগুলো কিন্তু অনেকটাই রিলিফ মিলবে, সেগুলো তো অনেকটাই মুক্তি মিলবে। রাহু যখন ষষ্ঠ ভাবে যাবে এবং যে কোনো পরে আপনি জয়লাভ পাবেন। এখন রাশির সপ্তমে এবং চন্দ্র মানে রাশির ঘরেতে বসে আছে কেতু, যার ফলে কি হচ্ছে, যার ফলে একটা মানসিক টেনশন থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের এবছর যেটা বর্তমান এখন চলছে, সেটা কিন্তু একটা মানসিক টেনশন সবসময় কাজ করছে। এবং সপ্তমে রাহু থাকার জন্য কোনো ব্যবসাতে ভালো একটা স্মুথলি ভাব নেই, কারণ রাহু কোনো সময়তে একটা স্মুথলি ভাব দেয় না। রাহু হচ্ছে এমন একটা গ্রহ, রাহু জীবনে কারোকে শান্তি দেয় না। যদি কেউ বলে থাকে সেটা জানবেন ভুল। রাহু যখন রাশিচক্রের গোচরে অষ্টমে বা সপ্তমে থাকবে তখন কিন্তু রাহু কারোকে ভালো ফল দেয় না। যেমন এখন সিংহ রাশি বা কন্যা রাশির কিন্তু খুব ভালো সময় নয়, কারণ রাহু সপ্তম মানে তার সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্য, ব্যবসা স্থান, দাম্পত্য জীবন, আপনি ছাড়া অপোনেন্ট, এই ঘরগুলো দেখা হয় সপ্তম ভাব দিয়ে। সেখানে রাহু বসে আছে। রাহু সবসময় ছল চাতুরি করবে। আপনার সঙ্গে এই সময় ব্যবসা করবেন, ব্যবসায় লস হবে, কোনো জায়গায় ইনভেস্ট করবেন, এখন লস হবে, সেগুলো থেকে সতর্ক থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, কন্যা এবং সিংহ। কারণ রাহু আপনাকে সবসময় ছল চাতুরি, প্রলোভনের শিকার করাবে। বারবার বলছি, প্রলোভনের শিকার করবে, পয়সা ফেঁসে যেতে পারে। কারোকে পয়সা ধার দিলে সে জায়গাটা রিকভারি করতে অসুবিধা হবে। মানে যতটা ভালো হওয়া দরকার সেটা কিন্তু ভালো নেই। কিছুটা ভালো রেজাল্ট পাবেন, অনেকটাই ভালো রেজাল্ট পাবেন মে মাসের শেষ থেকে, মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার জন্য নতুন মোড়, নতুন ভাগ্য পরিবর্তন বা অনেকটাই ভালো ফল পাবেন। এবং এছাড়া আপনার শনিদেব এখন যে আছে ষষ্ঠ ঘরে, সে কিন্তু সপ্তমে যাবে, মানে পঞ্চমপতি এখন ষষ্ঠ জায়গায় বসে আছে। আপনার মন মানসিকতা, মানসিক চাপ, টেনশন, সন্তান, এইসব নিয়ে যেসব সমস্যাগুলো, পারিবারিক সমস্যা, এগুলোতে অনেকটাই রিলিফ মিলবে মার্চ মাসের পর। ব্যবসায় উন্নতি পাবেন মে মাসের মাঝামাঝির পর, আর এবং আর্থিকভাবেও মজবুতি হবে। এখন যারা মে মাসের পর কন্যা রাশির জাতক জাতিকারা, যারা এতদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু অর্থ সেরকম গচ্ছিত অর্থ সঞ্চয় করতে পারেন না, সেই সঞ্চয় কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবেন মে মাসের পর। সঞ্চয়ের জায়গাটা আরো মজবুতি করবে রাহু ষষ্ঠে যাওয়ার জন্য এবং সপ্তমে রাহু যাওয়ার জন্য। মে মাসের পর যদি কোনো পুরনো মামলা, মকদ্দমা, আইনি সমস্যা থেকে থাকে, সেখানে কিন্তু কন্যা রাশি বিজয় লাভ করতে পারবে। পড়াশোনার সঙ্গে যুক্ত ছেলেমেয়েরা, যারা রাশিচক্রে, যাদের যেসব ছাত্রছাত্রী কন্যা রাশি এবং কন্যা লগ্ন, তাদের বর্তমান যা অবস্থা, তাদের কিন্তু খুব বর্তমান মানসিক দিক থেকে খুব একটা ভালো নেই। পড়াশোনা একটা অমনোযোগী ভাব থাকবে, কারণ পড়াশোনায় একটা কিন্তু অমনোযোগী ভাব থাকবে। দেখুন, পড়াশোনায় অমনোযোগী ভাব বললাম মানে এই নয় কারোকে কবজ করে দেয়, এসব নয়। কিন্তু নীল সরস্বতী কবজ করে দিলে কিন্তু পড়াশোনা তার হবে না। তাহলে আমি আমার নিজের মেয়ের জন্য আগে করব এবং সেখানে ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। এই কবজ পাথরে কিন্তু 100% রিকভারি করা যায় না, তাকে পড়াশোনা করতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে, পড়াশোনা না করলে কিন্তু রেজাল্ট হবে না। কবজ বা পাথর বা স্টোন যাই বলুন, পাথর বাটি নয় যে গুলে খাই দিলেই কাজ হয়ে যাবে। পড়াশোনাটাকে করতে হবে। তাহলে আমরা আগে নিজেদের কথা ভাববো, তাহলে আমরা নিজেরাই কবজ করে দেবো সন্তানদের, আমার মেয়েকে, তাহলে ভালো রেজাল্ট করার জন্য। পড়াশোনা না করলে রেজাল্ট হবে না, এটা ভগবানের বর দেয়া আছে। ভগবান বর দেয়া আছে, যদি পড়াশোনা না করে সে কিন্তু যতই পাথর কবজ পড়ুক, তার রেজাল্ট হবে না, কোনো কাজই সফলতা মিলবে না। আপনি যদি পরিশ্রম না করেন, আপনি সফল হতে পারবেন না। তাহলে একটা যে সারাদিনে ভিক্ষা করে খায়, তাকে একটা 5 লাখ টাকার পাথর দিলে সেই তার ভাগ্যটা উন্নতি হবে না। মানে কর্ম করতে হবে, চেষ্টা করতে হবে, ইকুয়াল টু হচ্ছে ফল। কর্মটা আপনাকে করতে হবে, সঙ্গে চেষ্টা করতে হবে, তবেই আপনি কিন্তু ফল পাবেন। পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, ভাগ্যকে সাথ দিতে হবে। আমরা হচ্ছে জ্যোতিষরা ভাগ্যটার পথপ্রদর্শক, মানে ভাগ্যের কোন দিকটায় গেলে আপনার ভালো হবে, কোন সময় আপনার জন্য অশুভ। জাস্ট জল হলে যেমন ছাতার কাজ করে, সেরকম কিন্তু অ্যাস্ট্রোলজার হচ্ছে জল হলে ছাতার কাজ হবে। জলটা কিন্তু আটকানো যায় না। আপনার দুর্ঘটনা থাকলে সেটা আটকানো যায় না, আপনার পাটা ভাঙার জায়গায় আপনার আঙুলটা হলেও ভাঙতে হবে। এবারে
পড়াশোনার জায়গা গেল। এরপরে ছাত্রদের জন্য মে মাসের পরে একটু ভালো রেজাল্ট পাবেন। অর্থনৈতিক ভাব বলতে গেলে বর্তমান বছরের শুরু হতে দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে আছে। এখন বর্তমান রাশির নবমে বসে আছে দেবগুরু বৃহস্পতি। এবারে কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকার জন্য কি হলো, নবম ভাবটাকে আমরা দেখছি, পিতৃভাব, তার ভাগ্যস্থানটাকে দেবগুরু বৃহস্পতি স্বয়ং দেখছেন। কিন্তু বিভিন্ন গ্রহের এই যে রাহু, মানে রাহু হচ্ছে এমন গ্রহ, রাহু আপনার সঙ্গে ছলনা করিয়ে দেবে। মানে অ্যাকচুয়াল ভগবানদের সঙ্গেও রাহু ছলনা করেছিল। এবারে আপনার মেন ভাব হচ্ছে নবম ভাব, সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন, সেখানে কিন্তু রাহু বসে আছে। মানে পাপক গ্রহ একটা কিন্তু মেন জায়গাতে বসে আছে। কারণ একটা কুণ্ডলীর নবম ভাব যেমন ইম্পর্টেন্ট, সেরকম সপ্তম ভাবটাও ইম্পর্টেন্ট। কারণ সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন সুখ শান্তি, এগুলো কারক গ্রহ হচ্ছে সপ্তম ভাব। সেই ভাবটা দেখা হয় সপ্তম ভাব থেকে। মানে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি দেব স্বয়ং দেবগুরু বসে থাকলে কি হবে, মেন যে সবচেয়ে ডেঞ্জারাস গ্রহ পাপগ্রহ, সে কিন্তু আপনার সপ্তমে বসে আছে। তাই কন্যা রাশি অনেকে বলে দিচ্ছে অনেক জ্যোতিষী যে আপনার খুব ভালো টাইম, সেটা কিন্তু নয়। ভাগ্যস্থানের পাশাপাশি সপ্তম ভাবটাও খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। সপ্তম ভাব থেকে মানুষের, আমি যে কথাবার্তা বলছেন সেটাও কিন্তু সপ্তম ভাব, ব্যবসা বাণিজ্য করবেন সেটাও সপ্তম ভাব, আপনি যে কাস্টমার ডিল করবেন সেটাও সপ্তম ভাব, মানে পারিবারিক জীবন সেটা হচ্ছে সপ্তম ভাব, এবং দাম্পত্য জীবন সেটা হচ্ছে মেন হচ্ছে সপ্তম ভাব। সেখানে কিন্তু স্বয়ং রাহুদেব বসে আছে। রাহু ছলনার থেকে পৃথিবীতে কেউ রক্ষা পায়নি, কারণ ভগবানের কাছ থেকে রাহু ছলনা করেছিল, ছলনার বেশ ধরে অমৃত পান করেছিল। তার মানে রাহু যেহেতু সপ্তম ভাবে থাকবে, আপনার বৃহস্পতি যতই ভাগ্যস্থানে থাকুক আপনার কিন্তু সেরকম কোনো ভালো রেজাল্ট হবে না। বর্তমান রাহু যখন ষষ্ঠ ভাবে যাবে, কিছুটা আপনার অনেকটাও ভালো রেজাল্ট পাবেন। রাহু ষষ্ঠ করে যাওয়ার জন্য তখন কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। কারণ রাহু হচ্ছে এমন বাজে একটা গ্রহ, কারোকে জীবনে সুখ শান্তি দেয় না, ছল চাতুরি এগুলোতে করি দেয়, এগুলোতে জড়ি দেয়, প্রলোভন দেখাবে, এগুলো জড়ি দেবে। তাহলে আপনার যতই ভাগ্যস্থানে বৃহস্পতি বসে থাকুক, সেখানে কিন্তু রাহু আপনাকে একটা খারাপ সিচুয়েশন তৈরি করে দিচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি মনে করুন কারো কাছে পয়সা পাবেন, কেউ বলছে আপনাকে কালকে পয়সাটা দেবো, তখন কিন্তু সে দেওয়ার টেন্ডেন্সি থাকলেও সে কিন্তু জোগাড় করতে পারছে না, কারণ সেখানে কিন্তু রাহু সেখানে আপনার সপ্তম ভাবে বসে আছে, ব্যবসা বাণিজ্য এই ঘরটায়। দাম্পত্য জীবনে এখন দেখবেন তৃতীয় ব্যক্তি প্রবেশে কন্যা রাশির কিছু কিছু জাতক জাতিকাদের জন্য, মানে যদি জন্মগ্রহণ কুণ্ডলিতে কোনো অশুভ গ্রহে পীড়িত গ্রহ অবস্থান থাকে সপ্তম ভাবে বা চতুর্থ ভাবে, তাদের দেখবেন দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম চলছে এখন, কারণ রাহু সপ্তমে বসে আছে। এই জন্য এটা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন, অনেকটাই ভালো ফল পাবেন মে মাসের 18 তারিখের পরে। এবারে বলি, আপনার দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে থাকার জন্য আপনার রোজগার হলেও সেটা কিন্তু আপনি গচ্ছিত করতে পারবেন না। বর্তমান যা সিচুয়েশন, গ্রহের যা জন্মকালীন মানে এখন যে অবস্থা, তাতে আপনি যতই রোজগার করুন সেই পয়সা কিন্তু গচ্ছিত করতে দেবে না। কারণ এই যে নবম ভাব বৃহস্পতি দেখলে কি হবে, যে আপনাকে টাকা পয়সা দিচ্ছে কিন্তু সপ্তম ভাব আপনাকে অন্য জায়গায় ইনভেস্ট করিয়ে দেবে, মানে আয়ের থেকে ব্যয় বেশি করাবে। এটা হচ্ছে রাহু। তাহলে এইগুলোর থেকে অনেকটাই রিলিফ মিলবে মে মাসের পর। অর্থ রোজগার হলেও তা সেরকম সঞ্চয় করতে পারবেন না আপ টু এপ্রিল মে মাস পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি মে মাসের পর আপনার অর্থ ভাব এবং সঞ্চয় ভাব দুটোকেই দেখবে, কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার দশম ভাবে যাবে। দশম মানে তার কর্মের জায়গা, সফলতার জায়গা, এবং আপনাকে একটা নতুন দিশা দেখাবে মে মাসের পরে। গাড়ি বাড়ি ক্রয় যোগ, ভূমি বাড়ি এগুলো হওয়ার যোগ আছে মে মাসের পরে। কন্যা রাশি জাতক জাতিকাদের এগুলো ভালো আছে। যদি জন্মকালীন কুণ্ডলিতে শুক্রের পজিশন ভালো থাকে, শুভ অবস্থায় থাকে, তাহলে জানবেন আপনাদের জন্য, কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য 2025 সালে অনেকের গাড়ি বাড়ি ভূমি ক্রয়ের যোগ আছে, যদি শুক্রদেব আপনার ভালো পজিশনে থাকে। কারণ রাজকীয় পয়সা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি এগুলো কিন্তু শুক্রের ভালো পজিশন থাকলে তবেই হবে, তাছাড়া কিন্তু হবে না। এক কথায় বলা যায় যে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2025 সাল মে মাসের পরে খুব ভালো টাইম। এখন আর পেছন দিকে তাকানোর কিছু নেই, কন্যা রাশি জাতকদের ভালো সময় আছে। শুধুমাত্র রাহু এই যে ডিস্টার্ব করছে, রাহু মাঝে মাঝে ডিস্টার্ব করছে, কারণ ভাগ্যস্থানে আমরা বসে আছে দেবগুরু বৃহস্পতি। ভগবানের কাছে কি বললাম, ভগবানরাও ছলনার শিকার হয়ে যায়, ভগবানরাও পেরে ওঠে না দৈত্যদের সঙ্গে। তাহলে কিন্তু রাহু এই যে দৈত্য মানে অমৃত পানের চেষ্টা পান করেছিল, কারণ ছলনা করে দৈত্যরাও পড়ে যেত, সেরকম রাহুর কাছে সবাই পড়ে যেত অবস্থায়। ভাগ্যস্থানে বৃহস্পতি থাকলে কি হবে, সপ্তমে তো আপনার রাহু বসে আছে এবং রাশিতে কেতু বসে আছে। এটা ঠিক হয়ে যাবে মে মাসের পরে।
বর্তমানে যেসব অনুকূল পরিস্থিতির মধ্যে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি হবে মে মাসের পরে, অনেকাংশেই উন্নতি হবে। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, পারিবারিক জীবনে অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। মানে যত রাশি আছে তার মধ্যে কিন্তু কন্যা রাশির কিন্তু ভালো সময় আছে 2025 সাল। পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, স্বাস্থ্য সবই ভালো পাবেন মে মাসের পর। চাকরিজীবীদের মে মাসের পরে কিন্তু কর্মযোগ শুভ হবে। যারা নতুন চাকরি খোঁজাখুঁজি করছেন তাদের জন্য কিন্তু মে মাসের পরে খুব ভালো সময়। যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি হবে। দশম ভাবে কিন্তু বৃহস্পতি থাকবে। নতুন চাকরি প্রার্থীরা এবছরের শুরু থেকে ভালো সময় শুরু হবে। অনেকে নতুন চাকরি, গাড়ি, বাড়ি, ভূমি ক্রয় এগুলো কিন্তু হবে। দেবগুরু ভাগ্যস্থানে থেকে যখন দশমভাবে যাবে তখন কিন্তু এই অনেকেই চাকরি পাবে। প্রতিকার, এবারে বলি প্রতিকার, ছোট্ট করার প্রতিকার বলি। এমনি কন্যা রাশি নিয়ে টেনশনে কিছু নেই, ভালো সময় আছে। শুধু রাহুদেবের এই ডিস্টার্বের জন্য, রাহু সপ্তমে থাকার জন্য মানুষের ছলনার চক্র আপনি একটু পেরে যাবেন। মানুষ আপনার সঙ্গে কিছু প্রতারণা করতে পারে। দাম্পত্য জীবনে ছোটখাটো কোনো প্রবলেম আসতে পারে। তৃতীয় ব্যক্তির কোনো প্রবেশ হতে পারে। রাহু মানে কি সপ্তম ভাব হচ্ছে তার দাম্পত্য জীবন। সেখানে কিন্তু কোনো একটা লোক এসে ঢুকে আপনার একটা সমস্যা করে দিল, মানসিক টেনশন করে দিল। এগুলো হচ্ছে রাহুর ধর্ম। এটাতে অনেকটাই রিলিফ পাবেন মে মাসের 17 তারিখের পরে। তো যদি বাড়িতে কালো গরু থাকে, কন্যা রাশির জাতক জাতিকাদের বাড়িতে যদি কালো গরু থাকে তার একটু সেবা করুন। মিনিমাম একদিন হলেও করুন, সপ্তাহে মঙ্গলবার দিন। একটা রুটি দেন, একটু ভেলি গুড় দেন, আর গোটা কত মুসুরি কলাই দেন। মানে একটা রুটির উপরে কটা মুসুরি কলাই সঙ্গে একটু ভেলি গুড় বা চিটে গুড় যে দিয়ে রোল করে গরুকে খাওয়ান এবং গরুকে প্রণাম করুন। এটাতে আপনাদের জন্য খুব ভালো কাজ হবে। সমস্ত গ্রহদোষের অনেকটাই নিষ্পত্তি হবে। আর গণেশের পুজো করুন। কন্যা রাশির জাতক জাতিকারা 2025-এ ভালো থাকতে গেলে, আর্থিক উন্নতি করতে গেলে গণেশের পুজো করুন। গণেশের আরাধনা করুন এবং ওম গাং গণপতে নমঃ মন্ত্রটা 108 বার বা 28 বার জপ করুন। তাতে কিন্তু আপনাদের অনেক বাধা বিপত্তি থেকে দূর হবে, ব্যবসা বাণিজ্যের থেকে উন্নতি পাবেন। ওম গাং গণপতে নমঃ। এবং নিয়মিত শুধুমাত্র কেশরের তিলক করুন, যার ফলে কি হবে, রাহুর যে নেগেটিভ ফল সেটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে কমে যাবে। কেশরের তিলক যদি পড়তে পারেন ভালো ফল পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার বলবো আবার প্রতিদিন আমার দেখুন লাইভ অনুষ্ঠান সকাল 8টা 15, প্রতিদিন লাইভ রাশিফলে লাইভ। এবং কালকে বলবো তুলা রাশির 2025 সাল কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব কালকে। আর আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান আমার বুকিং নম্বরে যোগাযোগ করুন 9434330530, 9732089526, 9735585530, 685530 আর একটা নাম্বার, সেটাও বলে দিলাম। যারা তারাপীঠে হোমযজ্ঞ করাতে চান তারা আগামী 10 তারিখের মধ্যে যোগাযোগ করুন। তাদের গ্রহদোষ খণ্ডন করুন, কারণ এবারের অমাবস্যাটা বিশেষ অমাবস্যা, শিবরাত্রি অমাবস্যা, এবং দুদিনই পরপর হোম হবে। 26 তারিখ হবে না, স্পেশাল আছে, ভিআইপি আছে বাইরে। আর 27 তারিখে সবার সঙ্গে হোমযজ্ঞ করা হবে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের যদি বসে হোমযজ্ঞ করাতে যান বা নীল সরস্বতী কবচ করে তাদের জন্য খুব ভালো এবারে আছে। যাদের দাম্পত্য জীবনে প্রবলেম চলছে তাদেরও সমস্যা সমাধানের জন্য, গ্রহদোষ প্রতিকার প্রতিবিধানের জন্য যোগাযোগ করুন। 10 তারিখের আগে তাদের হোমযজ্ঞ পূজাপাঠের এবং পূজার জপ কাজ শুরু হবে এবং তাদের হোমযজ্ঞ পূজাপাঠের জন্য তারাপীঠে 27 তারিখে যারা কাজ করাতে চান তারা আগাম যোগাযোগ করবেন। তাছাড়া কিন্তু কাজ হবে না, কারণ অলরেডি অনেক বুকিং আছে। আমার নতুন চেম্বার শুরু হলো খড়গপুর, এছাড়া পাবেন দুর্গাপুর, আসানসোল, কলকাতা পাবেন, তারাপীঠ পাবেন, এছাড়া খড়গপুরে পাবেন, খড়গপুর চেম্বারে পাবেন। যারা যোগাযোগ করতে চান 9434330530, 9732089526 এই নম্বরে যোগাযোগ করুন। এছাড়া আমার নিজস্ব চেম্বার যেটা সেটা হচ্ছে সোনামকি, প্রতি বুধবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।